23 আগস্ট 2017। এটা হলো সেই দিন যেদিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল এবং ফ্রি ফায়ার যখন লঞ্চ হয়েছিল তখন ফ্রি ফায়ারের সর্বপ্রথম লোগো ছিল এরকম। আর এখনকার সময় ডিসপ্লে লবি তো তোমরা দেখতেই পাচ্ছ, বাট যখন ফ্রি ফায়ার সর্বপ্রথম লঞ্চ হয়েছিল তখনকার সময়ের ডিসপ্লে লবি ছিল এরকম, যেখানে অ্যাডাম নামের কোনো ক্যারেক্টারই ছিল না। স্ক্রিনের মধ্যে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছ এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ক্যারেক্টার, যার নাম এখন পর্যন্ত জানা যায় নাই। আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম ওয়েটিং লবি ছিল এরকম। তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্রাফিক্সটা কেমন ছিল, কিছুটা ইয়েলো কালারের, বাট অনেকটা আবেগ জড়িয়ে ছিল এটার সাথে আমাদের। প্রথম দিকে এই গেমের মধ্যে শুধুমাত্র একটাই মোড ছিল, আর সেটা ছিল ব্যাটেল রয়্যাল। আর ওই সময় যে ম্যাপটা ছিল তা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ম্যাচের মধ্যে 20 জন নামতো, তাই ম্যাপও ছিল খুবই ছোট, আর প্লেন থেকে নামার স্টাইলটা ছিল অনেকটা এরকম। এটা ছিল 2017 সালের ফ্রি ফায়ার। সাল 2018 যখন এই ফ্রি ফায়ার আমাদের মাঝে কেবলমাত্র জনপ্রিয় হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে এক নাগারে ডাউনলোড হতে শুরু করলো এই ফ্রি ফায়ারটা। আস্তে আস্তে জনপ্রিয়তা ছড়িয়ে পড়লো। তারপর ফ্রি ফায়ার আস্তে আস্তে গ্রাফিক্সের দিকে মনোযোগ দিল, লবিটাও বেশ উন্নত করলো আগের তুলনায়। প্লেন সহ ম্যাপেরও বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম, এমনকি ল্যান্ডিং স্টাইলেরও আসলো পরিবর্তন। সাথে সাথে আমরা গেম প্লে আর গ্রাফিক্সেরও বেশ কিছু উন্নতি দেখলাম। 2018 সালে বড় হলো ম্যাপের জায়গা, অ্যাড করা হলো নতুন নতুন লোকেশন। মার্চ 2018 যখন এই ফ্রি ফায়ারটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো এবং গারিনা নিজেও চিন্তা করলো ফ্রি ফায়ারটাকে আরো বেশি ডেভেলপ করা দরকার। তারপর 14 মার্চ আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো স্যান্টোসা নামক এই জায়গাটি। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই জায়গাটিও। 21 মার্চ যেদিন আমাদের গেমের মধ্যে নিকিতা ক্যারেক্টারটি অ্যাড করা হলো। মেয়ে ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসায় খুবই দ্রুত এই ক্যারেক্টারটিও জনপ্রিয় হয়ে উঠলো। এরপরে ধীরে ধীরে নতুন নতুন আরো বেশ কয়েকটি ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো, যে সময়ে ক্যারেক্টারগুলো লবির মধ্যে দাঁড়িয়ে থাকতো আর বিভিন্ন অঙ্গভঙ্গি করতো, যা দেখে অনেকেই ভাবতো আরে ওর ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে, বাট অ্যাডাম নিয়ে থাকা ক্যারেক্টারটা নড়াচড়া করতেছে না কেন। এমনটা পার্সোনালি আমার সাথেও ঘটেছে। তো যাই হোক ধীরে ধীরে এই ক্যারেক্টারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠলো। 24 মার্চ 2018 যে সময়ে আমাদের গেমের মধ্যে ক্যারেক্টারের ইমোট অ্যাড করা হলো। তারপরে ওই মাসের মধ্যেই র্যাঙ্ক সিস্টেম অ্যাড করা হলো, যেটা ছিল ফ্রি ফায়ারের জন্য অন্যতম গুড ডিসিশন। এই র্যাঙ্ক সিস্টেম আসার পরেই ফ্রি ফায়ারে যোগ হলো নতুন এক মাত্রা। র্যাঙ্ক অ্যাড হওয়ার পরে হিরোইকে যাওয়ার জন্য ওই সময় প্লেয়াররা সারা দিন গেম খেলতো এবং এই গেমটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেল 2 এপ্রিল 2018 যেদিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম স্ক্যানার সিস্টেমটা অ্যাড হয়েছিল, যেটার সাহায্যে এনিমির লোকেশন ডিটেক্ট করতে পারতাম। 20 এপ্রিল 2018 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম MP79 অ্যাড করা হয়েছিল। 10 এপ্রিল 2018 যেই দিন আমাদের গেমের মধ্যে সার্বোট অ্যাড করা হয়েছিল। আর এটা অ্যাড করার পরে ল্যান্ডিং এর স্টাইলটা যখন চেঞ্জ হয়ে গেল, গেমের মধ্যে যুক্ত হলো নতুন এক মাত্রা। 22 এপ্রিল 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে মাশরুম অ্যাড করা হয়েছিল। লেভেল 1, 2, 3 এরকম সব ধরনের মাশরুমই এই দিনেই অ্যাড করা হয়েছিল, যার সাহায্যে আমরা ওই সময় ইপি পেতাম, যেটা আমাদের অনেক বেশি হেল্পফুল ছিল। মানুষও এটাকে পছন্দ করতে শুরু করলো। 2 মে 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে MP40 অ্যাড করা হয়েছিল, আর এই MP40টা যোগ করলো ফ্রি ফায়ারের নতুন আরো এক মাত্রা। 7 মে 2018 যেই দিন সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে পার্গাটরি ম্যাপ অ্যাড করা হয়েছিল, আর এই ম্যাপটা মানুষ অনেক পছন্দ করেছিল ওই সময়ে। পার্গাটরি ম্যাপের এমন কিছু জায়গা ওই সময়ে আমরা দেখতে পাইতাম যা বর্তমানে স্মৃতি হয়ে থাকলেও এর কোনো অস্তিত্ব গেমের মধ্যে নেই। এরপর 18 মে 2018 সালে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হলো টুকটুক গাড়িটা। 24 মে 2018 সর্বপ্রথম গেমের মধ্যে অ্যাড করা হলো ইলাইট পাস সিজন 1। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠলো এই ইলাইট পাস সিস্টেমটা। বান্ডেলের পাশাপাশি আরো কিছু ছোটখাটো রিওয়ার্ড ছিল, যার জন্য এই ইলাইট পাস সিস্টেমটা অনেক জনপ্রিয় হয়ে উঠলো। 6 জুন 2018 অ্যাড করা হলো আমাদের গেমের মধ্যে ফামাস নামক এই গানটি। এরপরেই আমাদের গেমের মধ্যে আরো একটা ইভেন্ট দেখা গেল, যেই ইভেন্টের নাম ছিল জার্সি ইভেন্ট। একসাথে পছন্দের সকল টিমের জার্সি থাকায় জনপ্রিয় হয়ে উঠলে এই জার্সি ইভেন্টটা। মানুষ উড়াধুরা ডায়মন্ড খরচ করতে থাকলো এই জার্সি ইভেন্টের জন্য। এরপরে আস্তে আস্তে গেমটা জনপ্রিয় হয়ে উঠলো আরো বেশি। এর গ্রাফিক্সেরও উন্নতি হলো অনেক, গেম প্লের এক্সপিরিয়েন্স বেড়ে গেল দ্বিগুণ, এন্ড একের পর এক এত সুন্দর সুন্দর লবি আমাদের গেমের মধ্যে আসতে শুরু করলো, যা পরবর্তী সময়ে প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন হয়ে থাকলো। ফুটবলের এই লবিটা যেন কেউ ভুলতেই পারে না, এটাই যেন সবার কাছে সব থেকে ফেভারিট লবি। 19 জুন 2018 গেমের মধ্যে অ্যাড করা হলো ক্লা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটির সাথে জড়িয়ে গেল ফ্যাক্টরির উপরে ফাইটের সিনটি, যার কারণে গেমটা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠলো। 21 জুন 2018 গেমের মধ্যে অ্যাড করা হলো ফেস্ট আপডেটর। জুলাই 2018 ফ্রি ফায়ারের সব থেকে জনপ্রিয় যে ইলাইট পাসের সিজন রয়েছে সেটি এসেছিল এই জুলাই মাসেই। হ্যাঁ, আমি কথা বলতেছি সিজন 2 এর ব্যাপারে। এরপরে আমাদের গেমের মধ্যে আসলো সর্বপ্রথম ডায়মন্ড রয়্যাল, যে ডায়মন্ড রয়্যালের মধ্যে সর্বপ্রথম আমরা ডিনো বান্ডেল দেখতে পেয়েছিলাম। শুরুর দিকে এই জনপ্রিয়তা একদম না থাকলেও বর্তমানে এই জনপ্রিয়তা অনেক বেশি। 23 জুলাই 2018 যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গ্লোয়ালের দেখা পেয়েছিলাম। গ্লোয়াল আমাদের গেমের মধ্যে আসায় গেমের হাইপটা আরো বেশি বেড়ে গেল, জনপ্রিয় হয়ে উঠলো এই গ্লোয়াল সিস্টেমটি। ওই সময়ে গ্লোয়াল এতটাই বেশি ছোট ছিল যে সেটার আড়ালে কভার নেওয়াই কষ্ট ছিল। 26 জুলাই 2018 যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম গাড়ির স্কিন দেখতে পেয়েছিলাম।
পেয়েছিলাম, আর এটা এসেছিল ডায়মন্ড রয়্যালের মধ্যে। 17 আগস্ট 2018 যেই দিন আমরা গেমের মধ্যে সর্বপ্রথম মিস্ট্রি শপ দেখেছিলাম। 29 আগস্ট 2018 যে মাসে আমরা গেমের মধ্যে এক্সামেট নামক এই গানটি সর্বপ্রথম দেখতে পেয়েছিলাম, আর ওই মাসেই আমাদের গেমের মধ্যে ক্যারেক্টার স্কিল অ্যাড করার সিস্টেম দেওয়া হয়েছিল, যেখানে একসাথে আমরা 2-3টা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করতে পারতাম। 9 সেপ্টেম্বর 2018 যেই দিন আমাদের বারমুডা ম্যাপের মধ্যে আরো 2টা নতুন প্লেস অ্যাড করা হয়েছিল, যার নাম ছিল ক্লক টাওয়ার আর রিমনাম ভিলেজ। এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই 2টা জায়গা কতটা জনপ্রিয়। শুরুর দিকেও এতটাই জনপ্রিয় ছিল এই 2টা জায়গা। ডেথ রেসিং মোড যেটা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল 10 সেপ্টেম্বর 2018 তে। 11 সেপ্টেম্বর 2018 যেই দিন আমাদের গেমের পুরগাটরি ম্যাপকে চেঞ্জ করে নতুন করে ডিজাইন করা হলো। আগের পুরগাটরি ম্যাপটা ছিল আকারে অনেক বড়, এন্ড সেকেন্ড টাইম পুরগাটরি ম্যাপটাকে আকারে একটু ছোট করে দিল, যা এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে রয়েছে। 18 সেপ্টেম্বর 2018 এই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম বাইক অ্যাড করা হয়েছিল, যেই বাইকটা সবাই অনেক পছন্দ করেছিল। 24 সেপ্টেম্বর 2018 এই দিনে সর্বপ্রথম গেমের মধ্যে পানির উপরে সার্ফবোর্ডের সাহায্যে সার্ফিং করতে পেরেছিলাম। 5 অক্টোবর 2018 যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়েপেন রয়্যাল দেখতে পেয়েছিলাম, আর এই ওয়েপেন রয়্যালের মধ্যে সর্বপ্রথম একে গান স্কিনের একটি স্কিন দেখতে পেয়েছিলাম, যেটা ছিল ওই সময় সব থেকে ভয়ঙ্কর স্কিন। 15 অক্টোবর 2018 যেই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ইমোটের দেখা মিলেছিল। আমাদের গেমের সর্বপ্রথম ইমোট হচ্ছে এই ক্ল্যাপ ইমোট এবং এই হাই ইমোট। এই 2টা ইমোট আসার পরেই আমাদের গেমের মধ্যে ধীরে ধীরে আরো অনেক ইমোট আসতে শুরু করলো, আর ইমোটের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। 18 অক্টোবর 2018 এই দিন সর্বপ্রথম গেমের মধ্যে জম্বি ইভেন্ট দেখেছিলাম। 6 নভেম্বর 2018 এই দিনে আমরা আমাদের গেমের মধ্যে বিভিন্ন ধরনের মিলি ওয়েপেনের দেখা পেয়েছিলাম। এন্ড তোমরা তো জানোই বর্তমান সময়ে এই মিলি ওয়েপেন গুলা কতটা জনপ্রিয় আমাদের মাঝে। 21 নভেম্বরে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ল্যাম্বরগিনি কারের দেখা পেয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে আমি গেম খেলতেছিলাম, এমন সময়ে পাশ দিয়ে ভয়ানক সাউন্ড করে একটা গাড়ি চলে গেল। আমি চিন্তা করলাম গেমের মধ্যে হয়তোবা হ্যাকার এসেছে, নয়তোবা এরকম বিকট সাউন্ড করতেছে কিসে। পরে জানতে পারলাম এটা আমাদের গেমের মধ্যে আসা নতুন গাড়ি, আর এই ল্যাম্বরগিনিটাই সবার কাছে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো, যা এখনো রয়েছে। এটা জনপ্রিয় হয়ে ওঠার পেছনে একমাত্র কারণ হচ্ছে এর স্পিড এবং এনিমির ফায়ার থেকে বাঁচার প্রোটেকশন। 5 ডিসেম্বর 2018 এই দিন সর্বপ্রথম আমরা আমাদের গেমের মধ্যে উইন্টার লবি দেখতে পেয়েছিলাম। শুধুমাত্র তাই নয়, পুরো বারমুডা ম্যাপকে বরফে মোড়া দেখতে পেয়েছিলাম এই দিনেই, যা বর্তমান প্লেয়ারের কাছে আবেগের, ইমোশনের। যেহেতু এই গেমটি লো এন্ড ডিভাইসের জন্য তৈরি করা হয়েছিল এবং লো এন্ড ডিভাইসের মধ্যে খুব ভালোভাবে গেম প্লে করা যাইতো, সেজন্যই 2018 সালে এর জার্নিটা খুব ভালোভাবে শুরু হয় এবং 2018 থেকেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপরে আসলো 2019 সাল। 3 জানুয়ারি 2019 সাল যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম উকং ক্যারেক্টারে দেখা পেয়েছিলাম, যেটা ছিল আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। 22 জানুয়ারি 2019 এই দিনেই আমাদের গেমের মধ্যে সবাই পেটের সাথে পরিচিত হয়েছিল, আর ফ্রি ফায়ারের সর্বপ্রথম পেট ছিল কিটি। এরপরে বারমুডা ম্যাপের গ্রেভিয়ারটা অ্যাড করা হলো, গেমের মধ্যে আসলো নতুন গান, নতুন ক্যারেক্টার, আর ধীরে ধীরে বেড়েই চললো ফ্রি ফায়ারের জনপ্রিয়তা। 19 মার্চ 2019 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম অবজারভেটরি নামক এই জায়গাটি অ্যাড করা হয়েছিল। এরপরে আমাদের গেমের মধ্যে আসলো জম্বি মোড, তারপরে ধীরে ধীরে ফ্রি ফায়ারের গ্রাফিক্সের আরো বেশি উন্নতি হতে থাকলো। 8 মে 2019 যেই দিন আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ব্লু জোন এসেছিল, আর আমরা জানতে পেরেছিলাম এই ব্লু জোনের মধ্যে সব থেকে বেশি লুট পাওয়া যায়। তারপর গেমের মধ্যে অ্যাড করা হলো বুলসাই নামক এই জায়গাটি। এন্ড 8 মে 2019 এই দিনে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম জোন ডিটেক্টর অ্যাড করা হয়েছিল, আর ওই একই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল জিপ লাইন। পাশাপাশি একই দিনে আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল লঞ্চ প্যাড। এই 2টা জিনিসের সাহায্যে আমরা ম্যাপের যে কোনো জায়গায় খুব দ্রুত যাইতে পারতাম। এটাই যেন অ্যাড করে দিল গেমের নতুন মাত্রা। এই বিষয়গুলোকে আমরা সবাই অনেক পছন্দ করতে শুরু করলাম। 25 জুন 2019 এই দিনে সর্বপ্রথম অ্যাড করা হয়েছিল পয়জন জোন, যেটাকে টক্সিক জোন বলা হতো, যা বর্তমানে আমরা গেমের মধ্যে আর দেখতে পাই না। এরপরে গেমের মধ্যে ক্যাটলিন গান আসলো রিপেয়ার কিট। এর পাশাপাশি একই সময়ে অ্যাড করা হলো গ্র্যান্ড মাস্টারটি, যা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ফ্রি ফায়ারের হাইপটা আরো বেশি বাড়িয়ে দিল। 13 আগস্ট 2019 এই দিনেই সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল ক্লাস স্কোয়াড মোডটি। এন্ড ব্যাটল রয়্যালের পাশাপাশি এই ক্লাস স্কোয়াড কিন্তু আমাদের গেমের মধ্যে যোগ করলো নতুন মাত্রা, কারণ এই মোডের মধ্যে আমরা 4 জন ভার্সেস 4 জন খেলতে পারতাম। মোডটা খুব অল্প সময়ে শেষ হয়ে যেত, সে কারণেই সবাই অনেক বেশি পছন্দ করতে শুরু করলো এটাকে। 6 সেপ্টেম্বর 2019 এই দিনে আমাদের গেমের মধ্যে লেভেল 4 এর হেলমেট এসেছিল মিলি লঞ্চার, প্লাজমা গানও এই দিনেই অ্যাড করা হয়েছিল। এরপরে ওই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল গ্লাইডার, যা ওই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 25 অক্টোবর 2019 সালে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম M1887 অ্যাড করা হয়েছিল, যার অ্যাবিলিটি ছিল দুর্দান্ত। ওই সময় ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটাই সব থেকে বেশি ইউজ করতে শুরু করলো। অন্যান্য সব শটগানের তুলনায় এটা রেঞ্জ এবং ড্যামেজ বেশি থাকায় মানুষ এটা ব্যবহার করতে শুরু করলো, যা একটা পর্যায়ে গেমের ডিসব্যালেন্স সৃষ্টি করতে লাগলো। এরপর ফ্রি ফায়ার সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠলো যে জায়গা থেকে, সেটা হচ্ছে ডিজে অলক কোলাবোরেশন। 5 নভেম্বর 2019 সাল যেই দিনই আমাদের গেমের
মধ্যে সর্বপ্রথম ডিজাওলো ক্যারেক্টারের সাথে কোলাবোরেশন হয়েছিল, আর এটাই ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম টার্নিং পয়েন্ট। এখান থেকে ফ্রি ফায়ারের জনপ্রিয়তা 2-3 গুণ বেড়ে গেল। এরপরে আসলো 2020 সাল। 2020 সালের পর থেকে বাকিটুকু আমি তোমাদেরকে পরবর্তী পার্টে বলবো। তোমরা যদি মনে করো এই ভিডিও দ্বিতীয় পার্ট দরকার, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে। গাইস, তোমরা যদি আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ডায়মন্ড নিতে পারো। খুবই অল্প দামে অল্প সময়ের মধ্যে আমাদের থেকে ডায়মন্ড নিতে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো গাইস, আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবে। আমাদের চ্যানেল এসটিপি গেমিং এর মধ্যে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজ ক্রেজি9 এর মধ্যে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতো পর্যন্তই। টাটা, গুড বাই এন্ড আল্লাহ হাফেজ।